ঐতিহ্যবাহী ফরাজিকান্দা বালুর মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বন্দর উপজেলার ঐতিহাসিক ফরাজিকান্দা বালুর মাঠে জমে উঠেছে বিরাট কুরবানির পশুর হাট। হাটে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণ কুরবানির পশু, বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। তবে এখনও বিক্রি সেভাবে শুরু হয়নি। ক্রেতারা বলছে অন্য সব হাটের তুলনায় এই হাটে কুরবানির পশুর দাম কিছুটা কম। বিদেশি গরুর তুলনায় দেশীয় গরুর চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। দেশি বিদেশি হাজার হাজার কুরবানির পশুতে জমে উঠেছে এই হাট। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে দেশীয় প্রজাতির বিভিন্ন সাইজের কুরবানির পশুর জায়গা হয়েছে এই হাটে। আশেপাশের এলাকাগুলো থেকে আরও অনেক কুরবানির পশু আসবে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আমাদের বন্দরের ঐতিহ্যবাহী ফরাজিকান্দা ব্রিজ সংলগ্ন কাজিমউদ্দিন সাহেবের বালুর মাঠের গরুর হাট প্রতি বছরের ন্যায় এবছরও এখানে প্রচুর পরিমাণে দেশি জাতের গরু আমদানি হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে পাবনা, চৌহালি, সিরাজগঞ্জ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে গরু ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ক্রেতাদের চাহিদা অনুযায়ী এখানে গরু উত্তোলন করা হয়েছে। এবং এই হাটে 24 ঘন্টা বিদ্যুতের সুব্যবস্থা আছে, পয় নিষ্কাশনের সুব্যবস্থা আছে, ব্যাপারীদের জন্য থাকা খাওয়া এবং বাথরুম সব কিছু এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করে রাখা হয়েছে। অন্যান্য হাটে দেখা যাচ্ছে কারেন্টের ওই রকম সুব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই। যেহেতু একটু গরমের আবির্ভাবটা বেশি, তাই আমাদের এখানে প্রচুর পরিমাণে ফ্যান দেওয়া হয়েছে যাতে গরুগুলা সর্বক্ষণিক ভালো থাকে। পশু ডাক্তার নিযুক্ত আছে, কোনো গরুর যদি সমস্যা হয় তাৎক্ষণিক সেই গরুর সেবা দেওয়া হবে। এই হাটটা পরিচালনা করতেছেন অত্র অঞ্চলের প্রবীণ বর্ষীয়মান নেতা মঞ্জুর হাসান মঞ্জু মেম্বার, বাচ্চু প্রধান, বন্দর থানা জাতীয় পার্টির সভাপতি এবং অত্র অঞ্চলের চেয়ারম্যান হাজি মোহাম্মদ দেলার হোসেন প্রধানের তত্ত্বাবধানে এবং মরহুম কাজিমউদ্দিন সাহেবের ছেলে মোহাম্মদ অপু প্রধানের সার্বিক সহযোগিতায় এই হাটটি পরিচালিত হচ্ছে। তাই সকলকে এই হাট থেকে গরু কেনার জন্য আমন্ত্রণ জানানো হলো। ক্রেতাদের জন্য মূল ক্রেতাদের চাহিদা রয়েছে যাতায়াতের সুব্যবস্থা। আমাদের এই হাটটি রাস্তার পাশে, এখানে ট্রাক রাখা আছে। দূরের থেকে যদি কোনো ক্রেতা আসে গরু ক্রয় করে এখান থেকে অনায়াসে ট্রাকের মাধ্যমে তার বাসায় নিয়ে যেতে পারবে। এবং নদীপথে যদি কোনো ক্রেতা থাকে, যে শম্ভুপুরা, এলাহিনগর ওই অঞ্চলের মানুষ যদি গরু কিনে থাকে, ট্রলারের মাধ্যমে তাদের অঞ্চলে গরু চলে যেতে পারবে। দৈনিক আজকের বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।